আচ্ছা, আমি আজকে একটু ভাজা পিঠে করব। যে মুগ ডাল দিয়ে ভাজা পিঠে করি ওইটা আমি করব না, এটা আলাদা রকমভাবে করব। তা আমার ভাজা পিঠে করার জন্যে লাগছে চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা নিয়েছি। হ্যাঁ, আর এখানে আছে তোমার মটরশুঁটি, তোমার এটা মানে পেস্ট, হাফ পেস্ট করা আছে। এই যে হাফ করা আছে। গ্রেট করা গাজর, গ্রেট করা বিটটা আমি গোটা বিট একটু সেদ্ধ করে নিয়ে ওটাকে গ্রেট করে রেখেছি। একটু ধনেপাতা আছে, একটু কাঁচা লঙ্কা কুচানো আছে, একটু আদা আছে, আর খেজুর গুড় আছে, আর একটু নারকেল। আমি একটু ভাপের পিঠে করব, তার জন্যে নারকেলটা আমি খেজুর গুড় দিয়ে পাক করা আছে, ওইটা আমি জাস্ট 2 চামচ নিয়েছি, এটার মধ্যে দেব। তো চলো কড়াইটা উনান জ্বালি। আচ্ছা, কড়াইতে আমি না সাদা তেল দিয়েছি, দিয়ে এবারে আমি এগুলো একে একে সব দিয়ে দেব। আমি আগে এই মটরশুঁটিটা দিয়ে দিলাম। একটু কড়াতে আমাকে এটা নেড়ে নিতে হবে। মটরশুঁটিটা দিলাম, গাজর দিলাম, সব দিয়ে দেবো। বিট দিলাম, ধনেপাতা দিলাম, এবারে আমি ভাজা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, ব্যাস। একটু নেড়ে চেড়ে আমি একটু নুন দিয়ে দেব। নুন দিলাম, এবারে একটু চিনি দেব, অল্প সামান্য, কারণ আমি গুড়ের ইয়েটা দেবো তো। চিনি দিলাম, একটু জাস্ট হলুদ দেব, জাস্ট। এবার আমি নারকেলটা দিয়ে দিলাম, ভেতরে আমি পুর দেব। আমি না এবার একটু জল দিয়ে দিলাম। জলটা দেবো কেন, চালটা গুঁড়ো তো, আমাকে ওটা পাকটা করতে হবে, শুকনো চালের গুঁড়োটা। তো এবারে আমি চাল গুঁড়োটাও দিয়ে দেব। গরম হয়ে গেছে, চাল গুঁড়ো, ময়দা সব দিয়ে দিলাম। এবার আমি এটা ময়দার মতো এবারে মেখে নিই। হয়ে গেছে আমার, থালে ঢেলে ময়দার মতো মেখে নেব। আচ্ছা, আমার এই দেখো পুরটা হয়ে গেছে। আমি কিন্তু কোনো মশলা টশলা দিইনি, কাঁচা লঙ্কা, আদা আর এই যা দিয়েছি তোমাদের দেখালাম। এবারে এইটা আমি একটু ময়দা হাতে নিয়ে এটার মধ্যে আমি অন্যরকম পুর দেবো না, আমার নলেন গুড় আছে, বুঝলে? এই নলেন গুড়টা আমি এইভাবে দিয়ে দেব, বেশি দেবো না, জাস্ট একটু দিয়ে এই যে মুড়ে দিলাম। এইটার না তোমার পুরো এই নলেন গুড়টা যখন ভাজবো গলে যাবে, গলে গিয়ে পুরো এইটা নলেন গুড়ের একটা সুন্দর গন্ধ হয়ে যাবে, খেতে ভারী টেস্টি, খুব সুন্দর। নলেন গুড়টা ইয়ে হয়ে ঠান্ডা হয়ে গেলে বেশ জমে যাবে, খুব সুন্দর লাগবে। এইভাবে আমি সব কটা গড়ে নিই। আর একটা দেখিয়ে দিই।
ব্যাস এইভাবে আমি সবগুলো গড়ে নিই, তারপরে আমি ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। আঁচটা একটু কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হোক। এবারে আমি গড়ে সব ভেজে নিয়ে আসি। দেখো একটু লালচে ইয়েটা আসবে, কুরকুরে ভাব আসবে, তারপরে আমি তুলে নেব। এই হলো আমার ভাজা পিঠে, আমার মতো করে করেছি। আর ভিতরে নলেন গুড়ের পুর, এটা কিন্তু দারুণ টেস্টি, একবার বানাতে পারো তোমরা। আমি ভাজা মশলা দিইনি, তোমরা একটু জিরে জাস্ট ভেজে গুঁড়ো করে দিতে পারো। দারুণ কুরকুরে একেবারে ভাজা পিঠে। তো এই হলো আমার ভাজা পিঠে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তো আমার তো করতে আরও উৎসাহ জাগবে। তারা আমি তো আর তোমাদের মতো ছেলে মানুষ না, আমারও বয়স হচ্ছে। তোমরা যত ইয়ে করবে আমার তত বানাতে ভালো লাগবে বা করতে ভালো লাগবে।